ওয়াজের নামে জামাতি পোস্টার বয় বালা জাহারি আর লিটিল পোস্টার বয় আমির হারামজাদার বাটপাড়ির ব্যাপার আপনাদের কিছু বলি। আর ওয়াজ করতে যায় মুসলমানের শুধু সুতিয়া বানায় না, মূর্খ বানিয়ে রাখে। সুতিয়া মানে বোকা, গালি না এটা। সুতিয়া মানে হচ্ছে বোকা, মূর্খ বানিয়ে রাখে। তার একটা প্রমাণ, দুইটা প্রমাণ আপনাদের দিই। আপনাদের মনে আছে যে এই আমির হারামজাদা যে আছে লিটিল পোস্টার বয় জামাতের ভার্সিটির মান, সে কি বলছিল একবার জানে যে সূরা আম্বিয়া নাকি কোন সূরার কথা বলছে, যে এই সূরা গবেষণা করে মোবাইল বানাইছে। ঠিক আছে, এই সূরা গবেষণা করে মোবাইল বানাইছে, এটা সে কিন্তু ওয়াজে বলছে। মনে আছে আপনাদের? কোন কোন সূরা, কোন কোন আয়াত, এগুলো বলে সে বলছে মোবাইল আবিষ্কার করছে। এটা আগে বলে না, কোনো আবিষ্কার হলে না আগে বলে না এই কোরআন থেকে আবিষ্কার করে, এই আয়াত থেকে অমুক জিনিস আবিষ্কার হবে, তা কিন্তু বলে না। আবিষ্কার হওয়ার পরে বলি। সবচেয়ে মজার বিষয়, কোনো মৌলবী কিন্তু আবিষ্কার করতে পারে না। আজ পর্যন্ত কোনোদিন শুনছেন যে বাংলাদেশের কোনো মৌলবী, বাংলাদেশের কোনো হাফেজ, বাংলাদেশের কোনো মুফতি, বাংলাদেশের কোনো মুবাসসির, বাংলাদেশের কোনো ওয়াজি বা পাকিস্তান বা ভারতের আর আবিষ্কার করছে কিছু? না, করতে পারছে না, 14 গোষ্ঠী পারবো না, ভবিষ্যতে কোনো কালেই পারবে না, পারাই নাই, পারবো না। তো বিমান আবিষ্কার নিয়ে আবার এই বালাজারি কি বলছে জানেন, যে কোরআনের পাখি শব্দ নিয়ে গবেষণা করে, কোরআনের আয়াত গবেষণা করে তার বিমান আবিষ্কার করছে। মানে কত বড় নিজে এক মহামূর্খ। আর এই মহামূর্খ আবার লাখ লাখ লোককে মূর্খ বানানোর জন্য এগুলো বলে। যে এই রাইট ভাইয়েরা, দুই ভাই, তারা অলভির রাইট নাকি কি যেন নাম, এরা দুই ভাই ছিল। দুই ভাই মিলে তারা প্রকৌশলী ছিল, তারা ইঞ্জিনিয়ার ছিল। তারা এই বিমান আবিষ্কার করে 1903 নাকি কত সালে। তো বিমান যে আবিষ্কার করে, এরা বুঝি কোরআনের আয়াত পরে আবিষ্কার করছে। মানে এরকম বোগাস কথা এগুলো মার্কেটে কীভাবে আর মানুষ এগুলো শুনে, তখন লাখ লাখ মানুষ শোনা বলে সোহান আল্লাহ, সোহান আল্লাহ বলে। মানে এই বালাজাহারিরা, তারপর এই আমির হারামজাদারা, এই জামাতি পোস্টার বয়রা, মৌলবীরা, এরা এই হেফাজতে মৌলবীরা, এরা হচ্ছে বোকাচোদা, নিজেরা এক মহা বোকাচোদা, পাশাপাশি ছোটো ছোটো কিছু বোকাচোদা পয়দা করে ফেলে। মানে কত বড় মূর্খ হইলে এই কথা বিশ্বাস করতে পারে, যে কত বড় মূর্খ হইলে এই কথা বিশ্বাস করতে পারে, এবং এই কথা বিশ্বাস শুনতে পারে কত বড় মূর্খ হলে, যে কোরআনের আয়াত পরে মোবাইল আবিষ্কার করছে, কোরআনের আয়াত পরে বিমান আবিষ্কার করছে। তো বাংলাদেশ, ভারত, পাকিস্তান, তুরস্কের, মিশরের এত হাফেজারা কি বাল ফালাইছে? এরা তো কোনোদিন দেখলাম না কোরআন আবিষ্কার কিছু বানাইল। এটা কি সম্ভব? মানে এরকম মূর্খ মুসলমানদের কীরকম মূর্খ বানিয়ে রাখে দেখছেন তো। এবং দেখবেন আমাদের কি গালি দিবে, আমাদের কাফের বলবে, মুরতাদ বলবে, আমাদের 14 গোষ্ঠী উদ্ধার করবে। কত বড় মূর্খ হলে এই কথা বলে যে কোরআনের আয়াত পড়ে ওই রাইট ভ্রাতৃত্ব দয়, ঠিক আছে, ওই রাইট দুই ভাই আর কি ভ্রাতৃত্ব হয়, এরা নাকি কোরআনের আয়াত পড়ে, এরা যারা জীবনে কোরআন চোখে দেখছে, যে লোকটা মোবাইল বানাইছে, যারা আবিষ্কার করছে, এরা জীবনে মোবাইল, এরা কোরআন চোখে দেখছে জীবনে কোনো দিন। আর বলে কোরআনের সূরা আম্বিয়া নাকি কোন সূরার কথা বলছে এই আমির হারামজাদা, যে আয়াত পড়ে মোবাইল ফোন আবিষ্কার করছে। আর বালাজারি বলছে যে কোরআনের আয়াত পড়ে বিমান আরবি, যা পাখি আর বিমান আরবি একই। তো এই কোরআনের পাখি সম্পর্কিত আয়াত গবেষণা করে তার বিমান বানিয়েছে। চিন্তা করে দেখেন, এইরকম মহামূর্খরাই আমাদের সমাজে সবার সেরে তাজ, মাথার তাজ। এই মূর্খগুলো, এই মহামূর্খগুলো ছোটো ছোটো মূর্খদের পিঠ ধরবে এসে বসে আছে। এরাই এগুলো বলে বলে বেড়ায়। আর আমাদের ইউনিভার্সিটি, মাদ্রাসার কথা বাদ দিলাম, ইউনিভার্সিটির পড়ুয়া লোকগুলো চুপ থাকে এই সমস্ত মূর্খদের কথা শুনে। কারণ ধর্ম মানুষকে আসলে মূর্খ বানিয়ে দেবে। বিশ্বাসের ভাইরাস এমন একটা খারাপ জিনিস, এমন একটা ভয়ঙ্কর ভাইরাস, যে এই ভাইরাস আপনার আকল, আপনার চিন্তা, আপনার সাধারণ বুদ্ধি, সুস্থ বুদ্ধি এবং বিকাশকে স্তব্ধ করে দেয়, স্থবির করে দেয়। তার প্রমাণ এই বালাজাহারি যে বলছে কোরআনের আয়াত পরে বিমান আবিষ্কার করছে, আর ওই আমির হারামজাদা বলছে জামাতের পোস্টার বই দুইটাই বলছে যে সূরা আম্বিয়া পরে নাকি কোন সূরা পরে মোবাইল ফোন আবিষ্কার করছে। এগুলো কাকে বোঝাবেন আপনি? বুঝাইতে যাও বিপদ, আপনি ইসলামের শত্রু হয়ে যাবেন মুসলমানের, মানে সেই সাপ আর বেজির গল্পের মতো।